সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ প্রাতকাল আবার আমাদের কি বলতে চান। আজ প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব হিতোপদেশ তার 3 অধ্যায় 10 পদ। এখানে লেখা আছে, তাহাতে তোমার গোলাঘর সকল বহু শস্যে পূর্ণ হইবে, তোমার কুণ্ডে নতুন দ্রাক্ষারস উতলিয়া পড়িবে। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হ্যাঁ বন্ধুগণ, আজ প্রাতঃকাল যখন আমরা প্রভুর বাক্য পাঠ করি তো আমরা দেখতে পাই সলোমনের লেখা সেই পুস্তক হিতোপদেশ তার 3 অধ্যায় যখন পাঠ করি তোমরা এখানে দেখি সদাপ্রভুর উপর নির্ভর রাখা, তার আজ্ঞা সকল পালন করা এবং তার পথে চলা, নিজের বিবেচনায় নিজের বুদ্ধিতে নিজেকে নির্ভর না করা, সমস্ত সময় প্রভুর উপরে নির্ভর করা এবং সমস্ত পথে তাহাকে স্বীকার করা, এই সমস্ত বিষয় নিয়ে এই বাক্যের মধ্যে, এই অধ্যায়ের মধ্যে লেখা আছে। তাই যখন আমরা 10 পদ পাঠ করি সেখানে লেখা আছে, তাহাতে তোমার গলাঘর সকল বহু শস্যে পূর্ণ হইবে। হ্যাঁ বন্ধুগণ, গলাঘর আমরা সকলেই জানি। গলাঘর আমরা যখন নিজের বাড়িতে অনেক সময় আমরা নিজের খেতি গৃহস্থী যেগুলো করা হয় সেই সমস্ত শস্য সকল যখন আমরা সংগ্রহ করি সেগুলো রাখার জন্য আমরা একটা গলাঘর তৈরি করি, যেখানে আমরা সেটাকে রাখি। তার সেই গ্রীষ্মকাল এবং সেই বৃষ্টিকাল, সেই সময় সেগুলোকে আমরা খাওয়ার জন্য বা সেগুলোকে ব্যবহার করার জন্য, সেগুলো দ্বারা আমাদের প্রয়োজন সকল পূর্ণ করার জন্য আমরা সেই গলাঘর বানিয়ে রাখি। এবং লেখা আছে, তো সেই তদ্রূপ যে গলাঘর, সেই গলাঘরটাকে পূর্ণ রাখার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে সদাপ্রভুর সম্মান করা, তাকে আদর করা, তাকে ভয় করা, সেটা আমাদের দরকার। কারণ প্রভুর বাক্যে লেখা আছে, সদাপ্রভুর উপর নির্ভর করা, যারা তাকে ভয় করে তাদের জীবনে বুদ্ধির আরম্ভ হয়। ঠিক তদ্রূপ এখানে লেখা আছে, যখন সদাপ্রভুর সম্মান করা হবে, আমাদের ধন দ্বারা, আমাদের ধন দ্রব্য দ্বারা, আমাদের কাছে যা কিছু আছে সেটার দ্বারা যখন আমরা প্রভুর সম্মান করব, তো প্রভু বলছে তিনি আমাদের গলাঘরকে বহু শস্যে পূর্ণ করিবেন। হ্যাঁ বন্ধুগণ, বহু শস্যে, যে শস্য কোনোদিন শেষ হয় না, সারাটা জীবন আমরা সেই শস্য নিয়ে খেতে পারি। প্রভু সেখানে সর্বটা সময় বহু শস্যে পূর্ণ করিবেন। এবং শুধু সেটা নয়, লেখা আছে আমাদের কুণ্ডে নতুন দ্রাক্ষারস উতলিয়া পড়িবে। হ্যাঁ বন্ধুগণ, দ্রাক্ষার রস সেটাও উতলিয়া পড়িবে। আমরা জানি যে প্রভুর বাক্যে আমাদেরকে সর্বদাই বিষয়গুলো শেখায় যেন আমরা প্রভুর পথে যেন চলতে পারি। তা আসুন আজকে আরেকটিবার আমরা নির্ণয় নিই এবং প্রভুর উপর আমাদের সমস্ত ধন সম্পত্তি যা কিছু আছে সেগুলোর অগ্রিমাংশ যেন আমরা প্রভুর চরণে রাখি, এবং সেটা করার ফলেই প্রভু আমাদের সেই গলাঘরের মধ্যে সকল বহু শস্য তিনি পূর্ণ করিবেন। তদ্রূপ আমাদের বিশ্বাসী জীবন, সেটার মধ্যে যখন আমরা প্রভুর কাজে সেখান থেকে কিছু অংশ যদি প্রভুর কার্যের জন্য দিই, প্রভুর সেবাতে দিই, তাহলে প্রভু আমাদের জীবনে আরো বুদ্ধিকে উতলিয়ে তুলবেন, আরো আমাদেরকে আশীর্বাদ করবেন। আসুন প্রার্থনা করি। পবিত্র পবিত্র বাহিনীর সদাপ্রভু তোমায় মনে ধন্যবাদ করি আজকের সুন্দর প্রাতকালের জন্য। প্রভু আজকে প্রাতকাল থেকে নিয়ে দিনটি তোমার হাতে সমর্পণ করি। আমাদের সকলের সঙ্গে থাকো, তোমার পবিত্রতা তুমি ঢেকে রাখো, আমাদের পাপ ও না প্রসার ক্ষমা করো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।